আচ্ছা, কালকে গত ক্লাসে আমরা প্রথম 6টা ছবির গল্প শিখছিলাম। আজকে আমরা পরের 6টা ছবির গল্প শিখব। দেখো তো তোমাদের বইয়ে তোমরা এই ছবিটা বের করতে পারছো কি না? দেখি দেখি এই ছবি কোনটা, কেউ মিলাতে পারে কি না? বাহ বাহ বাহ, এই ছবি কোনটা দেখো তো। থ্যাংক ইউ। বাহ, দেখো তো ছবিটা। ব্যাগ ওদিকে রাখো। থ্যাংক ইউ। এই যে এখান থেকে পড়বো আমরা। হ্যাঁ, 1 2 3 4 5 6টা। হ্যাঁ, এই যে এই 4টা আর 2টা 6টা। 4টা। থ্যাংক ইউ। এই যে বুঝতে পেরেছি। ওকে। এই আসিফ, তুমি এরকম অদ্ভুত শব্দ করলে কেন? অদ্ভুত শব্দ করবে না। এই একটু একটু তোমরা বড় হয়েছো না, এখন তো সেই ছোটদের মতো আচরণ করলে হবে না। শিশু শ্রেণীর বাচ্চাদের মতো আচরণ করলে হবে? বসো। এই যে দাঁড়া, অযথা অপ্রয়োজনে আমরা দাঁড়াবো না। হ্যাঁ, দাঁড়ালে আপনারা পিছনে থেকে বোর্ড দেখতে পারবে না। ঠিক আছে? দেখো, এই যে এই ছবিটার দিকে আমরা একটু খেয়াল করি। দেখো তো, দেখো তো, এই যে এই ছবিটাতে কি দেখা যাচ্ছে? দেখো, এই যে ছবি আমি গোল করে দিলাম। আচ্ছা, আমরা এবার একজনের কাছ থেকে শুনি। হ্যাঁ, তুমি বলো, ওই ছবিতে কি দেখা যাচ্ছে? ছবিতে দেখা যাচ্ছে ইরাজ ঘোড়া আর হ্যাঁ, ও ঘোড়া নদী। ঘোড়া যে নদীর উপর দিয়ে যাচ্ছে ছুটে, তাই না? হ্যাঁ, তুমি বলো তো, ওই ছবিতে কি দেখা যাচ্ছে? লেখা। আচ্ছা আচ্ছা, বলো। পাহাড়, ও পাহাড় দেখছে। গুড। হ্যাঁ, বলো। আমরা ছবিটা দেখতে চাচ্ছি। হ্যাঁ, লেখা। আচ্ছা, ছবিতে লেখাও আছে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে কঙ্কাবতীকে বাঁচাতে হবে, এই যে রাজকুমার বলছে। তাহলে ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হলো। হ্যাঁ, তাহলে ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হলো। হ্যাঁ, তাহলে বলো তো, ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হলো। বলো। নো নো নো, বসো। দাঁড়াও কেন? প্রতি মিনিটে মিনিটে দাঁড়াইলে কেমন হবে? বলো, ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হলো। বলো জুনায়েদ, বলো। হ্যাঁ, ও যে বলে নাই। জুনায়েদ, তুমি বই নিয়ে আমার সাথে আসো। আসো 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 আসো। জুনায়েদ এখানে বসে পড়ছে না। পড়াশোনা না করলে তার সিট পরিবর্তন হয়ে যাবে। সবাই বলছে, আমি খেয়াল করছি, ও বলে নাই। আদরি, বলো তো। আচ্ছা, হ্যাঁ, সাইমা বলো, সাইমা বলো। ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হলো। বলো। ওর জন্য হাততালি দাও। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা পরের ছবিটা দেখি। হ্যাঁ, এবার আমরা এই ছবিটা দেখি। এই ছবিতে দেখা যাচ্ছে 7 সাগর 13 নদী পার হয়ে সে যে এটা হলো রাক্ষসপুরী। এই দেখছো, এই যে পাহাড়ের গর্ত, গুহা। হ্যাঁ, তারপর রাক্ষসপুরীতে পৌঁছালো। বলো, সবাই সুন্দর করে বলো। এই বলো, তারপর রাক্ষসপুরীতে পৌঁছালো। আবার বলো। হ্যাঁ, তুমি বলো, বলো। হ্যাঁ, তুমি বলো, তুমি বলো, বলো। এই তুমি বেঞ্চ এইভাবে কাত করে বসাচ্ছ কেন? পাও ঢুকাতে পারছো না, কিভাবে বসছো? বেশ সোজা করে বসবা। হ্যাঁ, তুমি বলো, আরিয়ান বলো। ও 2টা ছবি বলছে যে 7 সাগর 13 নদী পার হয়ে রাক্ষসপুরীতে পৌঁছালো।
আচ্ছা আমরা এই ছবির পরে এই বসাই নাই, খালি আমি কেন, আমি ছাড়ো, এরকম আমি করলে আমি আমি তো সবাইকে ধরতে হবে পর্যায়ক্রমে, যারা পারে তাদেরকে ধরলে শুধু হবে? তো তোমরা একটু বড় হয়েছো না, আমি তো আগে বলছি বড়দের মতো একটু আচরণ করো। আমির যন্ত্রণায় তো পড়ানোই যায় না কিছু। আমি তো ধরতেছি পর্যায়ক্রমে। হ্যাঁ, এবার দেখো, হ্যাঁ আমরা এই ছবিটার দিকে তাকাই। হ্যাঁ দেখো, এই ছবিতে এই যে রাজকন্যা কি ঘুমিয়ে আছে, তাই তো? হ্যাঁ, এই পালঙ্কটা হলো সোনার পালঙ্ক। আর রাজকুমার গিয়ে বলতেছে ওঠো কঙ্কাবতী। ঠিক আছে, তাহলে এই ছবিটা বোঝা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। তো এই যে এখন এই রাজকুমার বলতেছে ওঠো কঙ্কাবতী, বলো। এই যে কত সুন্দর সাউন্ড হয়েছে, দেখছো? সবাই একসাথে। হ্যাঁ, আবার বলো ওঠো কঙ্কাবতী। তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। কিছুতেই তার ঘুম ভাঙে না। হ্যাঁ, অনেক সুন্দর পড়া না? আবার বলো, তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে, কিছুতেই তার ঘুম ভাঙে না। এবার পরের ছবিতে, এই যে পরের ছবিতে চলে যাচ্ছে। এই ছবি দুইটা প্রায় একই রকম, তাই না? এই যে ঘুমিয়ে আছে, ডালিম কুমার দেখতে পেল কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি। এই আগে না, সুন্দর করে, আমি জানি কে কি পারে, আগে বলতে হবে না। থ্যাংক ইউ। কিন্তু শৃঙ্খলা নষ্ট করা যাবে না, পড়ালেখার একটা শৃঙ্খলা আছে। হ্যাঁ, আর পায়ের কাছে সোনার কাঠি। হ্যাঁ, আবার আমরা এই ছবির গল্পটা পড়ি। হ্যাঁ, ডালিম কুমার দেখতে পেল কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি, আর পায়ের কাছে সোনার কাঠি। হ্যাঁ বলো রাব্বি, বলো এই ছবির গল্পটা বলো, বলো। হ্যাঁ নিশাদ বলো। হ্যাঁ তুমি বলো। কিছু তো বলতে পারছে। এই যে ডালিম কুমার দেখতে পেলো কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। হ্যাঁ তুমি বলো। হ্যাঁ তুমি বলো। না এটা তো ছবি দেখে বলা যায়, রিডিং না পারলেও বলা যাবে। হ্যাঁ, এটা গল্প বলতে পারো না তুমি, গল্প সে গল্প বলবা। এই যে হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ তুমি বলো। এই যে সবাই বলতে পারে। হ্যাঁ, এবার আমি পরের গল্পে চলে যাচ্ছি। দেখো তো এই ছবিটা দেখো, এই ছবিটা দেখো। হ্যাঁ, সে কি করলো, মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে রূপার কাঠি, মানে বদল করে দিল, মাথারটা পায়ের কাছে, পায়েরটা মাথার কাছে। হ্যাঁ দেখো, তখন ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি। তাহলে মাথার কাছে কি নিয়ে এলো?
পায়ের কাছে এই তো বুঝতে পেরেছ, গুড। আর আজকের এই শেষ ছবির গল্প, হ্যাঁ, অমনি কঙ্কাবতী জেগে উঠলো। কি এবার কঙ্কাবতী জেগে উঠছে, দেখছো? এই যে এখানে ঘুমে আছে, চোখ বন্ধ, এই যে এখন চেয়ে আছে, তাকায় আছে না? হ্যাঁ 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 হ্যাঁ। এবার রাজকন্যা বলতেছে, কি সর্বনাশ, এখনই তো রাক্ষস চলে আসবে। হ্যাঁ, তাহলে আমরা এই এখন 6টা ছবির গল্প আজকে সবাইকে বলতে পারতে হবে, সবাইকে। আমি জানি এখানে ও যে ও পারে, আমি জানি। আর কে কে পারে হাত তোলো দেখি। দেখছো, 1 2 3 4 5 6 7 8 9 10 জন পারে, 11 জন। 11 জনের জন্য তালি দাও একটা। আর যে কজনের ছবির গল্প বলতে পারে না, আমরা আজকে শিখে যাবো। হ্যাঁ, গল্প বলা তো অনেক সহজ, গল্প বলতে বলতে তোমরা রিডিং পড়া শিখে ফেলবে। ঠিক আছে? হ্যাঁ।